সাহাবায়ে কেরাম কবুল হওয়ার পেছনে কারণ ছিল নিজের প্রয়োজন থাকার পরেও তারা অন্যের অগ্রাধিকার দিত। এটা এখন কিন্তু আমাদের ভেতরে নেই। শুধু নিজের আখের গোছাবে, কিভাবে টিকে থাকবে, অন্য মানুষ না খেয়ে মরুক, অসুবিধা নেই। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বলছে, এবার শোনেন। মসজিদে নববীতে বিশ্বনবী নামাজ আদায় করার পরে একজন এসে বলে, হুজুর আমি 3 দিনের না খাওয়া পিরায়, আপনি আমারে কিছু দেন। নবীজি বলেন, আমার কাছেও তেমন কিছু নেই। ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার এই মেহমানকে কেউ একটু নিয়ে যেতে পারবে? হযরতে তালহা বলেন, হুজুর আমার সাথে দেন। বাড়িতে নিয়ে গেলেন। স্ত্রী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, নবীজির মেহমান, খাবারের ব্যবস্থা করো। স্ত্রী স্বামীর কানে মুখ দিয়ে বলে, আপনি কি করলেন? যে খাবার আছে শুধু 2টা ছেলে মেয়ের হবে, আমাদেরই না খেয়ে থাকা লাগবে, আর আপনি এর মাঝখানে আবার আরেকজন মেহমান নিয়ে আসলেন। ঠিক আছে, রাসূলুল্লাহর মেহমান যেহেতু, রাখেন, সন্তান 2টাকে আমি ঘুম পাড়িয়ে দেই, আর যে খাবার আছে ওইটা মেহমানের সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে মেহমান যখন বলবে আপনিও থালা নিয়ে আসেন, আমি থালা তোমাকে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে বাতি আছে লিভিয়ে দিও। থালাটা নিয়ে এমনি এমনি নাড়াচাড়া করবা, আর উনি বুঝবে না আমার সাথে খাচ্ছে। এভাবে খাওয়া শেষ হয়ে গেল। ফজরের নামাজ পড়তে মসজিদে নববীতে গেলেন। বিশ্বনবী ওদেরকে দেখার পরে বলে, তালহা মেহমানের সাথে কি এমন আচরণ করেছো, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। হযরতে তালহা বলেন, হুজুর আমার সন্তানের প্রয়োজন ছিল, আমার ছেলেটা মেয়েটার প্রয়োজন ছিল খাবারের। আমরা স্বামী স্ত্রী 2 জনে আজকে মেহমানের সম্মানে না খেয়েছিলাম। আল্লাহর নবী বলেন, তালহা তোমার এই আচরণে আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে, সূরা হাশরের 9 নম্বর আয়াতটা তোমার নামে আল্লাহ নাযিল করে দিয়েছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এখান থেকে কি পেলেন আপনি? শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, নিজের আখের গোছাবেন, মানুষের খোঁজ খবর রাখবেন না তা না। নিজের প্রয়োজন থাকার পর অন্যের অগ্রাধিকার দেওয়া লাগবে, তাহলে আল্লাহর দরবার আপনি কবুল হতে পারবেন। কথা বলেন না কেন? আজ পারিবারিক জীবনের দিকে তাকালে আমি যেটা বেশি দেখি, অনেক সন্তান এমন আছে সে চাই না যে তার মা বাবাকে আলাদা করে দেবে না, কিন্তু বাধ্য হয় তার স্ত্রীর কারণে, আর ওই স্ত্রীকে মাঝে মাঝে ধোকা দেয় স্ত্রীর মা আর ওর বড় বোন। এরকম বউ জামালপুরে নেই? কুষ্টিয়ারে সাবেক চেয়ারম্যান আমার দাদার আগে যিনি ছিলেন, এই লোকটা গেছে খুলনায় কাজকর্ম করার পর আর বাড়ি আসতে গাড়ি পায়নি। ছেলের বাড়িতে কলিং বেল টিপ দিয়েছে। হঠাৎ ছেলে বেরিয়ে বলে, বাবা রাত 12টায় তুমি? বলে গাড়ি পেলাম না, চলে আসলাম। স্ত্রীকে বলে, তাড়াতাড়ি করো, আমার বাবা এসেছে, রান্না করে খাওয়াও। স্ত্রী বলছে, না আমি পারলাম না, কারণ আমি সে সিরিয়ালগুলো দেখতে দেখতে ক্লান্ত। এই যে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, জি প্লাস, জি গোল্ড, সব সিরিয়াল দেখতে দেখতে আমি ক্লান্ত, আমি পারবো না, তোমার বাবা তুমি রান্না করে খাও। স্বামী চিন্তা করছে, এখন যদি মারধর করি তাহলে ছাতা আবার সকালে চলে যাবে, আবার আমার আব্বাও জেনে ফেলবে, কি করি? আস্তে করে বাবার রুমে গিয়ে বলছে, আব্বা তুমি কি খেয়ে এসেছো? ছেলের বাড়ি কেউ এত রাতে খেয়ে যায়? বলেন। লজ্জার খাতিরে বলছে, অসুবিধা নেই, আমার পেট ভরা আছে, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। ওদিকে ওর ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসে না। ছেলেটা বুঝতে পেরেছে আমার বাবা না খেয়ে আছে, কিন্তু কি করি, বউ তো কথা শোনে না, ডিজিটাল বউ। হঠাৎ আধা ঘন্টা পরে কে যেন কলিং বেল টিপ দিয়েছে। বাইরে যেয়ে দেখে ওর ছোট শালা। ডাক দিয়ে বলে, দোলা ভাই চলে আসলাম, গাড়ি পাইনি তাই। বলে, আসো, তোমারে দিয়ে খেলা শুরু হবে। ঘরের ভেতরে নিয়ে স্ত্রীকে বলছে, তাড়াতাড়ি ওঠো, রান্না করো। বলে, না পারবো না। পারবা না তোমার ভাই? এবার উঠেছে। রান্না বাড়া করার পরে ছেলেটা ডাক দিচ্ছে, আব্বা তাড়াতাড়ি ওঠেন, আপনার বৌমা রান্না করছে, খেয়ে নেন। বাবা কিন্তু জানে যে রান্না কার জন্যে। এক কথা বলে না কেন?
ঘরের ভেতর থেকে আওয়াজ দিচ্ছে আমার খাওয়া লাগবে না, তোরা খেয়ে ঘুমিয়ে পড়। সকালবেলা বাবা কিচ্ছু না বলে আস্তে করে ব্যাগটা নিয়ে বের হয়ে চলে যাচ্ছে। সন্তান সামনে দাঁড়িয়ে বলছে, আব্বা তুমি চলে যাও মানে তোমার বৌমা রান্না করছে, খেয়ে যাবা না? বাবা চোখের পানি ফেলে দিয়ে বলে, সন্তান আমি যেদিন তোর শালা হব ওই দিন খেয়ে যাব। না না, আমি হাঁসের খোরাকি দেইনি। আপনি হাসেন মানে? এটা কি হাঁসের খোরাকি দিলাম? আরে ভাই, শুধু এই চেয়ারম্যান না, এখানে হাজারো মুরব্বী বসে আছে যারা তার পুত্রবধূর কাছে আর ছেলের কাছে এরকমই। এক কথা বলা লাগবে, কারা কারা এরকম হাত তোলেন তো? একজন, তাও তো একজন আছে। আমি যতটুকু খোঁজ খবর জানি, কারো যদি 5টা ছেলে থাকে আমার মনে হয় ওই মুরব্বী শেষ বয়সে এসে না খেয়ে মরে যায়। বড় বেটার বউ বলে আমার না সেজোটা আছে, ও বলে মেজোটা, ও বলে নোয়াটা, ও বলে ছোটটা, ও মুরব্বী শেষে এক মুঠ ভাতও পায় না, না খেয়ে থাকে। এক কথা বলেন। অথচ 5টা সন্তানকে মানুষ করতে গিয়ে লোকটা ভালো মতো কোনোদিন খেতেও পারেনি। এই জন্য পুত্রবধূ মেয়েরা এসেছে। আর শ্বশুর শাশুড়ি যদি একটু ভুল করে, স্বামীর কানে কানে তুলে দেয়, বলে তোমার মা ভালো না, বাবা ভালো না। এখানে যারা আমরা সন্তান আছি, কান খাড়া করে মেলাবেন। এই পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারবে না। যারাই ভালোবাসবে বুঝবেন ওর পেছনে স্বার্থ আছে। আমি নিজে পরীক্ষিত, আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে, কিন্তু যতটুকু ভালোবাসে তার চাইতে খোঁটা দেয় বেশি। আমার বউ আমাকে ভালোবাসে, কিন্তু যতটুকু ভালোবাসে একটু যদি জিনিস কম হয় আমার 12টা বাজাবে। কিন্তু 2-3 মাস পরে আমার বাড়িতে আমি যাই, মায়ের জন্য যদি কিছু কিনে নিয়ে যায় আগে আমারে গরম দেয়, কেন টাকা খরচ করলি? আর শ্বশুর শাশুড়ির বাড়িতে যদি যায় আগে হাতের দিকে তাকায়। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ এই পৃথিবীতে আমি যতগুলো রাষ্ট্রে ঘুরলাম, কোন জায়গায় আমি পাইনি যে নিঃস্বার্থভাবে মানুষ ভালোবাসা দেয়। যারাই ভালোবাসে ওর পেছনে স্বার্থ আছে। কিন্তু শুধু মা আর বাবা এই 2 জনের ভালোবাসায় কোনো স্বার্থ আমি পাইনি।